আপনি কে? আমার সামনে এইভাবে শুয়ে আছেন কেন আপনি? আমি কি মানে? তুমি বাইরে পাহারা দিবা, আমি ভিতরে পাহারা দিব। বাইরে এমন ভাবে পাহারা দিবা, এই দরজার আশেপাশে কোনো প্রাণী যেন না আসে। একটা পিঁপড়া আসলেও বাইরে ফেলাবা। আর আমাদের সম্পর্কে যদি কোনো খোঁজ খবর নিতে চায় কেউ, খবরদার বলবা না। আর জোর করে যদি কেউ ঢুকতে চায়, গাড় ধাক্কা দিয়ে বাইরে দিবা। ঠিক আছে? মন থাকবে? আমার হানিমুন নষ্ট করছে, এইবার তুই নষ্ট করছিস, তুই নষ্ট করছিস। টাকা রয়েছে কেন? হ্যাঁ, যা বললাম সেটা করবা। টাকা থাকলে হবে না। টাকা টাকা কি ভাবো? হ্যাঁ, ভাবনার কিছু নাই। থাকো কেনা, থাকো। আপনি কে? আমার সামনে এইভাবে শুয়ে আছেন কেন আপনি? আমি কি মানে? আমি তো রাত্রি থেকে এখানে শুয়ে আছি। এই, আপনি কি? আপনি কোথেকে আসলেন? আমি কে মানে? এটা তো আমারই রুম। আপনার রুম মানে? হ্যাঁ, আমি তো এখানেই থাকছি 2 দিন থেকে। কার সাথে? বাসারের সাথে। আপনি স্যারকে তুমি করে বলতেছেন কেন? তুমি করে বলবো, সে তো আমার হাজবেন্ড, আমি তার ওয়াইফ। কি মানে? আমাদের স্যার আবুল বাশারের ওয়াইফ আপনি? জি, আমি মিসেস বাশার। মানে এই কথাটা আপনি চিৎকার করে গলা উঁচা করে বলতে পারবেন যে আপনি আবুল বাশারের স্ত্রী? হ্যাঁ, অবশ্যই পারবো। পারবো না কেন? কি বলেন দেখি? আমি আবুল বাশারের স্ত্রী। এখানে কি করেন আপনি? মিসেস বাশার আমি। এটা আমাদের রুম, এখানে তো আমি থাকবো, এটা স্বাভাবিক। তো মালয়েশিয়া আসছেন কেন আপনারা? হানিমুনে। কয়দিন হয়েছে? 2 দিন। এই রুমে আর কোনো ম্যাডাম নাই? আর কোনো ম্যাডাম কেন? তুমি ম্যাডাম তো আমি তো এখানে দাঁড়িয়ে। আপনি শিওর যে এই রুমে আর কেউ নাই? না, আছে বাসার। বাসার এদিকে আসো তো, দেখো তো ছেলেটা কি বলছে। ডাকতেছো কেন? শোনো মাসুম, আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম, অনেক। আমি তোমার অনেক অবহেলা সহ্য করেছি। তুমি যে অন্য মেয়েদের সাথে রিলেশন করো সেটা আমি অনেক আগে থেকেই জানতাম, কিন্তু কোনো দিন হাতে নাতে ধরতে পারিনি। ধরার অনেক চেষ্টা করেছি। এই বিষয় নিয়ে কোনো কথা বললে তুমি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছো, উল্টো তুমি আমাকে ছাড়ি মেরেছো। কিন্তু আজকে জয়নাল তোমাকে হোটেলের রুমে মেয়ে সহ হাতে নাতে ধরেছে এবং সেই ভিডিও আমাকে পাঠিয়েছে। এখন তো তোমার বলার মতো আর কোনো কথা নাই। তোমার কোনো কথাই আমি আর শুনবো না। তুমি ওই মেয়েকে নিয়ে মালয়েশিয়ায় থাকো, আমার কোনো খোঁজ খবর নেওয়ার আর কোনো দরকার নেই তোমার। সময় হলে আমি তোমাকে তালাকনামা পাঠিয়ে দেবো। ম্যাডাম, আপনার তো অনেক বড় উপকার হইলো, কিন্তু আমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেল। আমার হানিমুনটা পুরো মাটি হয়ে গেল ওই স্যারের জন্য। আমার তো মনে হয় সংসারটাই টিকবে না, তার মধ্যে আজকে আমাদের ফ্লাইট। জয়নাল, তুমি আমার যে উপকার করেছো সেই ঋণ তো আমি কখনো শোধ করতে পারবো না। তুমি দেশে এসো, তোমাকে এর থেকে আরো ভালো দেশে আমি পাঠাবো। মন খারাপ করো না, সেই দেশে তোমার বউকে নিয়ে হানিমুন করবে। আমি তোমার প্রমোশনের ব্যবস্থা করছি, কেমন? ঠিক আছে ম্যাডাম, রাখি। আসসালামু আলাইকুম। বুড়া বয়সে বদমাশি বাদ দেন। আরে ভাই, তোমার তো রুচিতে সমস্যা। তোমার বয়স হয়েছে এইসব করার। হোটেলে